চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ সাধন চলছে, তখন ফলো আপ চিকিৎসার জন্য পরিবার সহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেল হিলটনে। ওই হোটেলে 2 দিন অবস্থানের পর যান ক্যামব্রিজে। ওঠেন ক্যামব্রিজের নিউ মার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট বেডফোর্ড লজে। লন্ডন হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলো আপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার আবার লন্ডনে ফেরেন তিনি। লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার তারা জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিলেও হঠাৎ শপিং এর জন্য বের হন রাষ্ট্রপতি। তাকে প্রোটোকল দিতে গিয়ে অনেকেই জুমার নামাজ আদায় করতে পারেননি। ওই কর্মকর্তা আরো জানান, যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির প্রোটোকল ও মুভমেন্টের জন্য হাইকমিশনের পক্ষ থেকে 7টি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়ি নিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতির সফর সঙ্গীরা। প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য এসে তিনি পুরো দমে শপিং এবং দলবল নিয়ে বেড়াচ্ছেন কিভাবে। রাষ্ট্রপতির 9 দিনের বিলাসবহুল সফরে 2 ডজনের মতো সফর সঙ্গীর বিপুল ব্যয় নিয়ে ইতোমধ্যে সরকারি পর্যায়ে প্রশ্ন তৈরি হয়েছে। সরকার খরচ বাঁচাতে যখন প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন প্রকল্প কাটছাঁট করছে, ব্যাংক সহ বিভিন্ন অফিস সময় কমিয়ে খরচ কমানোর চেষ্টা করছে, সে সময়ে ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চিকিৎসার নামে লটবহর নিয়ে বিদেশ সফর ব্যাপক প্রশ্ন তৈরি করেছে। এর আগে গত 9 মে সকাল 7টা 45 মিনিটে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG201 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তখন বিমানবন্দরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান। এটি তার 2 বছর পর মেডিকেল চেকআপের জন্য লন্ডন সফর। এর আগে 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে আগামীকাল রোববার তার দেশে ফেরার কথা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।